অনেকদিন পর সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করলাম। আর এই পিকনিকটা যে এত সুন্দর হয়েছিল বলার বাইরে। মেইন টুইস্ট হলো এই পিকনিকের রাঁধুনিকে আনা হয়েছে ইটালি থেকে। আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরিয়ান মির্জা। চলুন সবার সাথে পরিচিত হই। ফার্স্টে রয়েছে সিনিয়র রাজীব ভাই, তারপর আছে বন্ধু মনোয়ার, আরো আছে স্মার্ট শঙ্কর, এদিকে আছে সোহান আর মামু মিলিনিয়ার, তার পাশে আছে আশিক ভাই আর বন্ধু বিপ্লব, সবার মাঝখানে আছে আমি মিস্টার আরিয়ান মির্জা, তারপর আছে সকলের সিনিয়র নাজিম ভাই সহ আর অনেকে। যাই হোক, পিকনিকের জন্য সবাই সবকিছু রেডি করতেছিল আর আমি এদিকে সবাইকে ক্যামেরা বন্দি করতেছিলাম। সবাই মিলে একসাথে পিকনিক করার আনন্দটাই আলাদা। এদিক দিয়ে স্মার্ট শঙ্কর কলস দিয়ে পানি নিয়ে আসলো, তার সাথে চলে আসলো চিকেন গুলি। এদিকে রাজীব ভাই আগুন জ্বালানোর জন্য প্রস্তুতি নিতেছে, তারপর চলে আসলো পেঁয়াজ কুচি আর আলু গুলি। এদিকে এই টানা হচ্ছে রান্নার চুলা বানানোর জন্য। চুলা বানানো কমপ্লিট, দেন আগুনও জ্বালানো কমপ্লিট। এদিকে নাজিম ভাই ওনার বাড়ি থেকে লার্কির ব্যবস্থা করলো, তারপর বিসমিল্লাহ বলে রান্না বসানোর কাজ শুরু করে দিল। আল্লাহ তাআলা রান্নার হাত দিছে মেয়েদেরকে, সেই রান্না করতেছি আমরা ছেলেরা, আল্লাহ জানে রান্না কেমন হয়। যাই হোক, মেয়েরা যেহেতু রান্না পারে, আমরা ছেলেরা কেন পারবো না? আজকে রান্না করে বুঝিয়ে দিব মেয়েদেরকে যে আমরা ছেলেরা অনেক মজার মজার রান্না করতে পারি। এদিকে আমি লার্কি ভেঙে দিতেছিলাম, আর এদিকে পোলাও রান্না করার জন্য পোলার চালগুলি বলের মধ্যে ডালতেছিল। এদিকে আশিক ভাই লার্কি কেটে দিতেছিল, আর এদিকে আমাদের পাকুশি মজা করে রান্না করতেছিল। তারপর মশলাগুলো একসাথে রেডি করার পর মাংসগুলো মশলার উপরে ঢেলে দিচ্ছিল। রান্না বাড়া করতেছে ওরা, আর সেই রান্নার ধোয়াতে চোখ জ্বলতেছে আমার। মেয়েরা জানে কিভাবে রান্না করে, আল্লাহই জানে। আমার চোখ তো একদম জ্বলে যাচ্ছে। এদিকে চলে আসছে আমাদের মেহমান সিনিয়র সাদ্দাম ভাই। যাই হোক, মাংসগুলা সিদ্ধ হওয়ার পর তার উপরে কিছু আলু দিয়ে দিচ্ছে। আলু দিলে মাংসের টেস্ট অনেকটাই বেড়ে যায়। যাই হোক, চলেন একটু গান শুনে আসি। গানটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এইদিকে পোলার চাউল ধুয়ে ওরা রেডি করতেছে, আর এইদিকে মাংস রান্না হয়ে গেছে। তারপর মাংসের ডেকটা নামিয়ে ডিম বোনা করার জন্য কড়াই বসিয়ে দিল চুলাতে। এইদিকে মামু মিলিনিয়ার তো অনেক কষ্ট করে পানি এনে দিল পোলার চাউল ধোয়ার জন্য। আর এইদিকে স্মার্ট শঙ্কর ডিমগুলিকে হলুদ লবণ দিয়ে মাইখা করার মধ্যে ছাইড়া দিল। সেই ডিমগুলিকে তেলে ভাজলো অনেক সুন্দর করে বাবুর্চি মামু মিলিনিয়ার। আর এদিকে আমি ভিডিও করতেছি আর বলতেছি লাইক দিতেন। দেখতে দেখতে ডিমগুলা তেলে ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছে। এইখানে শসা আর লেবু কাটা হচ্ছে। এত কষ্ট করে ভিডিও করছি, আমারে বলে আমি বলে কোনো কাজই করছি না, সেই কারণে পাঠাইছে পানি নেওয়ার জন্য। এইদিকে আমি পানি আইনা দেখি সব তরকারি রান্না হয়ে গেছে। পোলাও রান্না বসিয়ে দিছে, এখন মোটামুটি সব রান্নাই প্রায় শেষের দিকে। এতক্ষণে পোলাও গুলা সিদ্ধ হয়ে গেছে, আর সেগুলোর উপর এখন দিয়ে দিতে হবে দুধ। পোলাওয়ের মধ্যে দুধ দিলে পোলাওটা একটু আলাদা লেভেলের মজা লাগে। দুধ দিয়ে একটু লাড়াচাড়া করে নিল। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর রান্নাগুলো শেষ করা হলো। পোলাও গুলা দেখে বুঝতেছেন যে কতটা সুন্দরভাবে হয়েছে, অনেকটাই লোভনীয় লাগতেছে। রান্না শেষ করার পর আগুন গুলিও নিভিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, বসে খাওয়ার জন্য চট বিছানো হচ্ছে। এইখানে কলা পাতা কাটা হচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে কলা পাতা কেন বিছানো হচ্ছে। কলা পাতা বিছানো হচ্ছে এই কারণে যে আগের আমলের দিনগুলিকে স্মরণ করার জন্য। আগে যখন প্লেট বা থালা বাসন ছিল না, তখন এইভাবেই মানুষ কলা পাতার মধ্যে খাইতো। এই কারণে আজকে আমরাও সেইভাবেই খাবো। এইখানে সবাই সিরিয়াল ধরে বসে গেল। আর সবাইকে এইভাবে দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা যাই বলেন না কেন, আমার কাছে কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছিল। এইভাবে সবার সাথে বসে খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল, আর খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই মজা ছিল। যাই হোক, ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।